হাসছো কেন তোমরা? দেখো আমার মাথা গরম করিও না, ওকে খুলে দাও। এই চুপ, কেউ দাঁত খেলাবি? দেখছিস না বসের মাথা গরম হয়ে গেছে। রাজা, আমি তোমাকে বলেছিলাম, বারবার বলেছিলাম টাকাগুলো না দিতে, তুমি আমার কথা শুনলে না। আমি জানি ওরা আমাকে কিছুতেই ছাড়বে না। তুমি ভুল জানো, টাকা যখন আমি দিয়েছি, আমি যখন এসেছি তোমাকে ছাড়িয়ে নিয়ে যাবোই, কেউ আমাকে আটকাতে পারবে না। আমি কিন্তু ওকে নিয়ে যাবোই। আরে তুমি এসেছো থেকেই যাবো 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 করছো কেন? না না, আমি তোমাকে কোথাও ছাড়বো না। না মানেটা এই যে তোমাকে আর মালপোকে একই জায়গায় একই পিঞ্জরের মধ্যে রাখবো, তাহলে তোমরা দুজন একসঙ্গে থেকে বকুম 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 করতে পারবে। এটা জাস্ট একটা ট্রেলার, সিনেমা এখনো বাকি আছে। টুসিকে নিয়ে যতক্ষণ না এখানে চলে যাচ্ছে, একটা পাকড় নড়বে না। কি করবি এবার? কি করবি? রাজা, তুমি চলে যাও এখান থেকে। আমার কথা ভেবে না, তুমি চলে যাও এখান থেকে প্লিজ। না, কেউ যেতে পারবে না। ছেনোর ডেরা থেকে ছেনোর ইচ্ছা ছাড়া কেউ যেতে পারে না। কেউ ধরবে না আমাকে। বেশি যদি তরপাস না, তাহলে হালকা করে একটা ট্রিগারে চাপ দেবো, সব শেষ হয়ে যাবে। দেবো একটা। সবকটাকে অ্যারেস্ট করো, কাউকে ছাড়বে না। নিয়ে যাও, সব নিয়ে যাও। আর তুই 7 দিনও কাটেনি জেল থেকে বেরিয়েছিস, আর এর মধ্যেই নিজের ফর্মে ফিরে এসেছিস। হ্যাঁ, ওই শিগগির এসো তো, একে ধরে নিয়ে যাও। ধরো একে। চপ 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 চপ। ওকে ম্যাডাম, আমরা তাহলে চলি। থ্যাংক ইউ অফিসার, থ্যাংক ইউ সো মাচ। আরে আমাকে থ্যাঙ্কস দিচ্ছেন কেন? থ্যাঙ্কসটা তো আপনারই প্রাপ্য। আপনার জন্যই তো ছেনোর এই ডেরাটার খোঁজ পেলাম আমরা। এবার দেখুন না ওদের কি হাল করি আমি। আস্তে আস্তে।
3 cheers for দুষ্টু, হিপ হিপ। কি রে? হাই রাজা, কিছু বলছিস না কেন? না, আমি কি বলবো বুঝতে পারছি না। দুষ্টু, তোমরা হঠাৎ পুলিশ নিয়ে চলে আসবে আমি ভাবতেই পারিনি। রাজা, এতে আমার কোনো ক্রেডিট নেই রে, সব ক্রেডিট এই দুষ্টুর। দুষ্টু আগে থেকে পুলিশকে সব জানিয়ে রেখেছিল, তাই জন্য ঠিক সময় আমরা আসতে পারলাম। তুমি এত সব করলে কখন দুষ্টু? বাপের কাছে টাকা আনতে যাওয়ার আগে আমি পুলিশের কাছে গিয়েছিলাম, গিয়ে সব কিছু জানিয়ে দিয়েছি। তারপর তোমাকে ট্যাক্সিতে তুলে দিয়ে আমি ওখানে ওয়েট করছিলাম আরেকটা ট্যাক্সির জন্য। তখনই বর্দা এসে যায়, আর আরেকটা ট্যাক্সি পেয়ে বর্দাকে নিয়ে আমি ট্যাক্সিতে উঠে পড়ি। আর তারপরেই সোজা পুলিশ স্টেশনে একটা ফোন করে দিই। ব্যাস। এই সব অশান্তি আমার জন্য, এর জন্য আমি দায়ী। ঠিক, একদম ঠিক বলেছ। কিন্তু একটা কথা বুঝতে পারছি না, একা একা চুপি চুপি কেন পালিয়ে যাচ্ছিলে তুমি? নিজের বাড়ি ছেড়ে আর কোথায় পালাবো? নিজের বাড়ি মানে? যেখান থেকে গুন্ডাগুলো তোমাকে তুলে নিয়ে এসেছিল? হ্যাঁ। পাগল নাকি? সেই বাড়িতে আবার তোমাকে আমরা ফেরত পাঠাবো? কখনো না। এখন তুমি আমাদের সঙ্গে আমাদের বাড়িতে যাবে। না দুষ্টু, না, আমাকে তোমাদের বাড়িতে দিয়ে গিয়ে আর অশান্তি বাড়িও না। টুসি, সেটা তুমি বাড়ির বাইরে থাকলেও পড়বো। গুন্ডারা তো তোমাকে বাড়ি থেকে তুলে নিয়ে গেছিল, তাও এত অশান্তি কেন পোহালাম আমরা? কারণ তুমি রাজার বন্ধু। সেক্ষেত্রে তো আমিও তোমার বন্ধু, তাই না? আর তাছাড়া তুমি তো... তাছাড়া কি? থাক না এখন এসব কথা, পরে বলবো। আগে বাড়ি চলো, তোমার জন্য একটা বিরাট সারপ্রাইজ অপেক্ষা করছে। সারপ্রাইজ? হ্যাঁ, সারপ্রাইজ। বর্দা, এখন আমরা বাড়ি যাই, বাড়ির সবাই ভীষণ টেনশন করছে। চলো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো রাজা। হ্যাঁ চলো। ওহ বাবা, এবারে মহাভারত রামায়ণ একটা একসঙ্গে ঘটে গেল। চল টুসি, এসো। চলো দাদা। কি পালাতে চেয়েছিলে? হ্যাঁ, পালাতে চেয়েছিলাম। আমি পালাতে চেয়েছিলাম। কমলা, আমি পাগল নই। কমলা, আমি পাগল নই। তুমি খুব ভালো করে জানো আমি সুস্থ। আমি সুস্থ। একটা সুস্থ মানুষ যার দেওয়ালের মাঝখানে কিভাবে আটকে থাকতে পারে তুমি আমার বলো দেখে। কমলা, আমি তোমাকে বলছি, আমাকে যদি তুমি এখান থেকে ছাড়িয়ে নিয়ে না যাও, আমি কিন্তু সুইসাইড করব। আমি না না না, আমি 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 পালিয়ে যাব। আমি পালিয়ে যাব। আমাকে কেউ এখানে আটকে রাখতে পারবে না। আমি পালিয়ে যাব। খবরদার বৌদি, আমি তোমায় সাবধান করে দিচ্ছি, তুমি যদি আরেকবার এখান থেকে পালাবার চেষ্টা করো, আমার ডাক্তাররা কিন্তু তোমায় ইলেকট্রিক শক দেবে। এটা আমি আগে ভাগে জানিয়ে রাখলাম। তাই করো কমল, আমাকে ইলেকট্রিক শক দাও। এই ইলেকট্রিক শক দিয়ে শেষ করে দাও, যেমন করে তুমি তোমার দাদাকে শেষ করে দিয়েছিলে, তেমন করেই আমাকেও শেষ করে দাও। তোমাকে চিনতে আমার বাকি নেই কমল। কি বললে? সাহস থাকে তো এই কথাটা আরেকবার উচ্চারণ করো বৌদি। কি করবে তুমি? হ্যাঁ, কি করবে তুমি? খুনি। You are the murderer! হ্যাঁ, তুমি murderer! একবার যদি এই কথা বলা দিয়ে বেরোয় তো খুন করে ফেলবো না। খুনি! বাড়ি না, এখানে কোনো সিক্রেট করো। তুমি কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। দুষ্টু দুষ্টু আমার বলেছে তো, ও রোহনকে যেখান থেকে খুঁজে নিয়ে আসবে।
আমার রোহনকে খুঁজে নিয়ে আসবে, তখন তোমাদের সবার সবার পাপের হিসেব নিকেশ হবে। আচ্ছা বৌদি, তুমি তোমার শত্রু নও, তাই না? তাহলে তোমার সঙ্গে আমি এমন ব্যবহার করছি কেন? ছি 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 ছি। কিন্তু দেখো, তুমিও তো আমার কথা শুনছো না। তবে তখন থেকে বলছি, একটা মাত্র সই, দলিলে একটা সই করে দাও, তাহলে তোমার সব লাটে চুকে যাবে। তারপর তুমি রোহনকে নিয়ে একসাথে ইচ্ছে মতো বাঁচো না, কেউ বারণ করবে না। মাত্র মাত্র একটা সই দিলেই তো তুমি আমার ছেড়ে দেবে কমল? হ্যাঁ বৌদি, মাত্র একটা সই দেবে। সইটা আমি এখানে কাগজপত্র সব নিয়ে এসেছি, দেবে? কই 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 কই- কোথায় সই করতে হবে? কোথায় সই? বৌদি তুমি সই করবে? সই করবো। বৈশাখী, তুমি দলিলের ড্রাফটটা দাও তাড়াতাড়ি। এই যে এই যে এই যে এই দেখো, এটা এই পাতার নিচে নিচে সই করতে হবে। পেনটা দাও না। এই যে এই যে পরপর পাতাগুলো নিচে সই করে দাও। সই। নাও সই, নাও সই। এই যে এই যে কমল, কমল সই করা হয়ে গেছে। না না না, সই করা হয়ে গেছে। না 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 না, দেখো দেখো কত টাকা। বৈশাখী দেখ 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 কত টাকা, দেখ না, নে কত টাকা নিবি, নে 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 নে। কি করলে? ঠিক করেছি, ঠিক করেছি। ভেবেছিলাম পাখি পোষ মেনেছে, কিন্তু না, কিন্তু বুনো পাখি। তুমি মরো, এই রিহাবে পচে পচে মরো। আমার নিয়ে যা, নিয়ে যা, আমার সব কিছু তোর জন্য। আমার সব কিছু তোর জন্য, তোর জন্য। উফ, সত্যি তোমাদের দেখে এবার একটু ধরে প্রাণ এলো। যে দুশ্চিন্তা হচ্ছিল কি বলবো। দুশ্চিন্তা বলে দুশ্চিন্তা, ওরা যে ভালোভাবে ফিরতে পারবে এটাই তো ভাবতে পারিনি। সবটাই সম্ভব হয়েছে দুষ্টুর জন্য। দুষ্টু যদি সময় মতো পুলিশ নিয়ে না আসতো, তাহলে যে কি হতো কে জানে। টুসি উদ্ধার পর্ব মিটল। চোখের সামনে দেখতে পাচ্ছ না টুসিকে? তাহলে এই প্রশ্নটার মানে কি? দেখতে পাচ্ছ না যে কিভাবে ওকে উদ্ধার করে আনা হয়েছে? আহা, দেখতে তো পাচ্ছি দুষ্টু, কিন্তু বলছি 5 লাখ টাকাতেই হলো নাকি আরো খসলো? এই যে 5 লাখ টাকাটাও লাগেনি। আমার শিখি টুসিকে ফোকটে পাওয়া গেল। তোমার কথার কোনো ছিঁড়েছাদ নেই কেন মেজো বৌমা? এসব কথার মানে কি? টাকাটা ওরা অন্যায় ভাবে তোমার সঙ্গে এসব কথা আলোচনা করে কোনো লাভ নেই। যাও, সবাই যে যার ঘরে শুতে যাও তো, বিশ্রাম নাও গিয়ে, অনেক রাত হয়ে গেছে। কি করবো মা বলুন, বিশ্রাম নিতেই তো গেছিলাম, কিন্তু রাত দুপুরে আপনারা যে শুরু করলেন তাতে তো ঘুমটা একেবারে চটকে গেল। যাই দেখি আমার ভাঙা ঘুমটা আবার জোড়া লাগে কিনা। আমার দিদি ভাই যে, কিন্তু তুমি বড্ড দেরি করে ফেললে জানো, নাটক তো শেষ হয়ে গেছে। ওমা তাই নাকি? হ্যাঁ, রাজা দুষ্টু সব গৌরবে টুসিকে উদ্ধার করে নিয়ে চলেও এসেছে। তুই এইমাত্র জানলি বুঝি?
আমি তোর থেকে অনেক আগে জেনে গেছি। না মানে ওদের দরজাটা তো আমিই খুলে দিয়েছিলাম, তারপর ওই টুসু চেঁচাচ্ছিল তাই একবার ঘরে গিয়েছিলাম। আমি জানি ওরা এসে গেছে। ও তোমাকে নিয়ে আমার সবচেয়ে বেশি দুশ্চিন্তা দুষ্টু। এই অবস্থায় তুমি এত দৌড়ঝাঁপ করছো, বড্ড ভয় করছে আমার। যাও এবার গিয়ে একটু বিশ্রাম নাও। আর তোমাকেও একটা কথা বলি টুসি, এইভাবে কাউকে কিছু না জানিয়ে দুমদাম বাড়ি থেকে বেরিয়ে যাবে না, কারণ তুমি বাইরে থাকলে যদি কোনো বিপদ হয় তার দায় কিন্তু আমাদের ওপর এসে পড়বে। এরপর থেকে যদি কখনো যাও বাড়িতে কাউকে না কাউকে বলে বেরোবে, বুঝেছো? না ছেলে মানুষ ভুল করে ফেলেছে একবার। দেখো আবার যেন ওই কাউকে না জানিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে চলে যাও, বুঝতে পেরেছো? যাও শুতে যাও, রাত অনেক হয়ে গেছে, যা শুতে যা। হ্যাঁ বাবা, যাচ্ছি। যাও তোমরাও চলে যাও, চলো। এখন আবার কে এলো? সেই তো, এই সময় কে আসতে পারে বলো তো? দিদি ভাই, তুমি টুসকে নিয়ে ঘরে যাও, আমি দেখছি কে এলো। এসে যাও। দুষ্টু, দুষ্টু, আমি বিজিত। দুষ্টু, বিজিত, কি রে বিজিত, তুই আজই চলে এলি? হ্যাঁ আসলে ওইখানে এত বৃষ্টি পড়ছে তো শুটিং করা গেল না আর কি। তো আউটডোর সিকোয়েন্সটা কলকাতার আশেপাশেই হবে, তাই ইউনিটের সঙ্গে আমি চলে এলাম। একদম ঠিক করেছিস, ইনফ্যাক্ট খুব ভালো সময় এসেছিস। ভালো সময়? দুষ্টু, তুই কি টুসির খোঁজ পেয়েছিস? টুসির খোঁজ পেয়েছিস? বল আমাকে। টুসির? বল আমাকে সত্যি করে বল। হ্যাঁ কি রে? না রে, এখনো পাইনি। এখনো পাসনি? কি আশ্চর্য! আচ্ছা তুই কি এখানে দাঁড়িয়ে সব কথা বলবি? ভেতরে চ, আয় ভেতরে। না 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 না, থাক, আমি অন্য রুম ফিরে যাই। ফিরে যাবি? যা, দেখ ফিরে গেলে কিন্তু তুই একটা ভালো জিনিস মিস করবি। দুষ্টু, প্লিজ দুষ্টু, অপেক্ষা করতে করতে না আমার এই শিরা উপশিরাগুলো অশান্ত হয়ে উঠেছে। আমি বেশিক্ষণ ধৈর্য রাখতে পারিনি, খুব তাড়াতাড়ি হাইপার হয়ে পড়ি। প্লিজ তুই এরকম করিস না। আচ্ছা ঠিক আছে, শোন, তুই ভেতরে চ। আচ্ছা আমার কথাটা শোন, তুই ভেতরে চ, আমাকে 1 মিনিট সময় দে। থাক না, কোনো কথা না, আমাকে 1 মিনিট সময় দে, আমি এক্ষুনি আসছি। আয়। এসো। দুষ্টু, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? তোমাকে বলেছিলাম না তোমার জন্য একটা সারপ্রাইজ অপেক্ষা করছে। ওই ঘরে তোমার জন্য একটা সারপ্রাইজ অপেক্ষা করছে। এসো আমার সাথে। এই যে স্যার, একবার একটু ঘুরুন তো, মুখটা দেখে বলুন তো চিনতে পারছেন কিনা।